বানাবো পেপার পিঠে বা কাগজ পিঠে। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন মনে হচ্ছে ভিজে গেছে। এই যে এরপরে মিক্সিতে আমি পেস্ট করে নেব এটাকে। বাটা হয়ে গেছে, আরেকবার আর দুটি আছে সেগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে পুরোটাই। এই যে গোবিন্দভোগ চালটাকে পুরো বেটে নিয়েছি, এই সুন্দর পেস্টটা হয়েছে দেখুন। আর কিন্তু পাতলা করবো না, এরকমই করে রাখবো, আর এর থেকে ঘনটাও করবো না। আমি বানাবো আমুল দুধের ক্ষীর। তো প্রথমে জলটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমুল দুধ। আমুল দুধের ক্ষীরটা কিন্তু খেতে ভালো লাগে, সেই জন্য আমুল দুধ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু গাই দুধ দিয়েও বানাতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ধরে যাবে। দেখুন অনেকটা হয়ে এসছে গাঢ় গাঢ়, আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে। লেবু দিয়েছো নাকি? হয়ে গেছে আমুল দুধের ক্ষীর। এই যে এরপর নামিয়ে দেবো। এই যে বানানো হয়ে গেছে ক্ষীরটা। আর যে গোল্লাটা গুলে রেখেছিলাম ওইটাতে অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি, ভালো করে গুলিয়ে নেব। আর এখানে তাওয়াটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। প্রথম দিয়ে দেখলাম কেমন হচ্ছে, যে মাঝখানে দিয়ে দেবো পুরটা। গ্যাসটা কমিয়ে দিই, উঠে যাচ্ছে। পিঠেটা ছোট হয়ে গেছে, একটু বড় বড় করতে হবে এরকম মতো। প্রথম এটাই বানালাম। তেল ছাড়াই কিন্তু বানানো যাবে। আবার দিচ্ছি, একটু বড় বড় করবো। মাঝখানে পুরটা দিয়ে দেবো।
দেখুন পিঠেটা কেমন হয়েছে, পুরো কাগজের মতো অন্যরকম একটা পিঠে। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। তেল ছাড়া পিঠে। খুন্তি করে যদি না ওঠে তাহলে কিন্তু এইটাই করেও ভালো হবে, বুঝছো? এটাই করেই ভালো হচ্ছে, খুন্তি করে অতটা ছোট ছোট পিঠে তো। দারুণ দেখতে হচ্ছে পিঠেগুলো, আর খেতেও ভালো লাগবে। অনেকগুলো বানানো হয়ে গেছে। তেল ছাড়াই কিন্তু বানাতে হবে, তেল দিলে কিন্তু পিঠেগুলো উঠবে না, মানে প্যানেতে লাগবেই না, সব পিঠে উপরে উঠে চলে আসবে। সব পিঠে বানানো হয়ে গেছে। এই যে পেপার পিঠে বা কাগজ পিঠে যেটাই বলবেন, তো খুব বানানো সোজা এবং অল্প দুটি উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।